প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি আপনাদেরকে কথা দিছিলাম যে 100 ধর্ম নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো ধর্মের কথা আলোচনা করলেই প্রথমে চলে আসে সনাতন ধর্মের কথা, কারণ এটা হচ্ছে একটা ধর্মের ফাউন্ডেশন। মনে করেন আপনি 16 তালা, 20 তালা বা 100 তালা বিল্ডিং উঠবেন, তো আপনার নিচের যে সিঁড়িটা, সেই সিঁড়িটা তো আপনাকে অতিক্রম করতে হবে, তাই না? সেই সিঁড়ি বেয়েই যাইতে হবে। তো এখানে সনাতন ধর্ম যদি আমরা আলোচনা করি, তাহলে সেখানে আপনার ওই গ্রিক ধর্ম, রোমান ধর্ম, মিশরীয় ধর্ম, পার্সি ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম সব কিন্তু এখানে চলে আসে। মানে সব কিছু কিন্তু এই সনাতন ধর্মের ভিতরে আছে। হ্যাঁ, এটাই সত্য। চলেন সময় নষ্ট না করে শুরু করি। আচ্ছা, গরু আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের প্রথম আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে, তার সাথে একটা গরু ছিল। গিলগামেশের মহাকাব্য গরুর কাহিনী আছে। গরুর ঠ্যাং ছিঁড়ে ফেলাইছিল গিলগামেশের বন্ধু এনকেদু। তারপর মিশরীয় ধর্মে গরু আছে, গরুতে চড়ে সৃষ্টিকর্তারা স্বর্গে চলে গেছিলেন। তারপরে গ্রিক ধর্মে গরু আছে, গরুর বাহন ছিল, জিউসের বাহন ছিল গরু। তারপরে পার্সি ধর্মে গরু আছে, একটা লাঠি ছিল জরস্টারের, তার লাঠির মাথায় গরুর একটা চিহ্ন তিনি ব্যবহার করতেন এভাবে। হ্যাঁ, তারপরে তাওরাতে আছে গরুর কথা, জবুরে আছে গরুর কথা, ইনজিল আছে গরুর কথা, বাইবেল আছে গরুর কথা, এমনকি কোরআন শরীফের যে প্রথম সূরা সেটা নামও গরু। গরু মানে কি? বাকারা। বাকারা শব্দ অর্থ গরু। তো বেদে কোথায় গরু পাইছেন আপনি? মিয়া খালি গাঞ্জা খান, এরকম তো অনেকে বলে। গোবৎস বা গাভী বা গরু নিয়ে আলোচনা করা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে, এবং ঋগ্বেদের নবম মণ্ডলের গরু নিয়ে আলোচনা করা আছে। এমনকি অসংখ্য জায়গায় গরু নিয়ে আলোচনা করা আছে, যেটা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে, বেদেও তাই আছে। আচ্ছা, দুটি পক্ষী একটি বৃক্ষে, একটি পাখি শুধু সুস্বাদু পিম্পল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলম্বন করলো। এই যে ফল ভক্ষণের যে কাহিনীটা, এটা পৃথিবীর শত শত ধর্মে আছে। এত ধর্ম তো বলা যাবে না। সনাতন ধর্মে আছে কোথায়? এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলে 164তে। এই ফল ভক্ষণের কাহিনী আছে আপনার গিলগামেশের মহাকাব্য জীবনলতা ভক্ষণের কথা। তারপরে গ্রিক ধর্মে আছে একটা গোল্ডেন আপেল নিয়ে দেবতাদের মধ্যে ঝগড়ার কথা। তারপরে এই ফল ভক্ষণের কথা আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে আছে আপনার, কোরআনে আছে আপনার গন্ধ ফল ভক্ষণের কথা। গন্ধ ফল ভক্ষণের কাহিনী আছে না, সেই কাহিনী। আর এখানে সেই ফল ভক্ষণ, হ্যাঁ, এখানে আছে বেদের 164 সূক্তে ফল ভক্ষণের কথা। আর কোরআন শরীফের সূরা বাকারার 30 থেকে 36 নম্বর আয়াত মতো দেখবেন যে ফল ভক্ষণের কথা আছে। ওই যে আদম হাওয়া ফল ভক্ষণ করে স্বর্গচ্যুত হয়। এভাবে কেউ বলে সে এটা ছিল ডুমুর ফল, কেউ বলে এটা ছিল আসলে আপেল ফল, কেউ বলে এটা ছিল আসলে জলপাই ফল, কেউ বলে এটা হচ্ছে খেজুর, কেউ বলে গম, মানে নানান রকমের কথাবার্তা বলা হয়। পার্সি ধর্মেও আছে, এগুলো সব ধর্মে আছে, শত শত ধর্মে এগুলো আছে। আমি সনাতন ধর্মকে ফাউন্ডেশন হিসেবে ধরছি যে এখানে সব আছে। আচ্ছা, এবার আসে 3 নম্বরে জমি ও জমের যে কাহিনী। জমি অর্থাৎ নারী জমকে বলছিল আসো আমরা মিলিত হই, আমরা সঙ্গম করি, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা। এই যে গন্ধর্ব শব্দটা বেদে আছে, কিন্তু গন্ধর্ব শব্দটা কোরআনে নাই। হ্যাঁ, আমার মুসলমান ভাইরা গালাগালি করবে, মাইন্ড করবে, কিচ্ছু আসে যায় না, কারণ আপনি তো মূর্খ, আপনি তো কোরআন শরীফ না জেনে মুসলমান হয়েছেন, ভণ্ড মুসলমান, তাই না? কোরআন শরীফ খোঁজ করেন, দেখেন যে গন্ধর্ব শব্দ নাই, কোরআনে কবরে আযাবও নাই। হ্যাঁ, এগুলো কিস্সা কাহিনী বানাইয়া ধর্মটা সর্বনাশ করছে কারা? এই ধর্ম ব্যবসায়ীরা। এই জন্য আমি দায়ী না। তো জমকে বললো যে আসো আমরা মিলিত হই, আমাদের দ্বারা নতুন নতনা তৈরি হবে, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা। হ্যাঁ, এটা আছে কোথায়? কোথায় পাইছেন মিয়া? এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে। ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে আছে নারী জমকে বলছিল আসলে আমরা মিলিত হই। হ্যাঁ, তাদের যে মানে যৌন চাহিদার যে ব্যাপারটা আছে সেটা আছে। কোরআনেও একই কথা বলা আছে যে যখন আদম হাওয়া যখন তারা সেই নিষিদ্ধ ফল খাইলো, অর্থাৎ গন্ধর্ব ফল খাইলো। গন্ধর্ব ফল তো কোরআনে নাই, আছে সাজারা একটা আরবি শব্দ, যার অর্থ বৃক্ষ খাইছে।
বা তো খাওয়ার ফলে তাদের সেই জান্নাতি পোশাক খুলে গেল, অথবা তাদের সেই যৌন চাহিদা বেড়ে গেল, ইত্যাদি ইত্যাদি আর কি। হ্যাঁ, এক একজনে এক এক রকম কথা বলছে, আপনার হাদিস ঘেটে দেখেন। তো এটা বলতে গেলে আমার আর ভিডিও করা হবে না, বুঝছেন। বলে দেখা যাচ্ছে যে কোরআন শরীফও সেই মানে সেই যে যৌন উন্মুক্ত যৌবনের কাহিনী এর কথা বলা আছে, বেদেও তাই আছে। এটা কোথায় আছে? এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে। সে জমজমের যে যৌন চাহিদা পূরণের যে কাহিনীটা, কোরআনেও সেই কথা বলা আছে যে যখন তাদের পোশাক জান্নাতি পোশাক খুলে গেল অথবা গন্ধব করে, তখন তাদের সেই জৈবিক চাহিদা বেড়ে গেল, অথবা তাদের জান্নাতি পোশাক খুলে গেল, তখন তারা গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ করো, এরকম কাহিনী আছে। এখানে সেম, মানে এটা আছে আপনার উপনিষদে আছে, তারপরে মনুসংহিতায় আছে, এই কাহিনী বিস্তারিত আছে, যেমন আমাদের হাদিসে বিস্তারিত আছে না, সেম টু সেম। আচ্ছা চলেন, সৃষ্টির পূর্বের কাহিনী কি বলা আছে। সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা একাই ছিলেন, এটা যেমন ইসলাম ধর্মে আছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, পার্সি থেকে শুরু করে আরও শত শত ধর্মে আছে, সেখানে যাবো না, গেলে সব বোনাস। তো এখানেও সেই কথা বলা আছে, বেদে যেভাবে লেখা আছে, সেকালে যা নেই, সেকালে যা নেই, আমার মতো রহস্য করে লাগছে, সেকালে যা নেই তাও ছিল না, ঠিক এইভাবে লাগছে, আমি সেভাবে লিখছি। তো সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না, শুধুমাত্র ছিলেন পরমেশ্বর একা, আত্মারূপে ছিলেন। তো এটা কোথায় আছে? এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে আছে। আর কোরআন শরীফে এই সেম কথা আছে যে সৃষ্টির পূর্বে কিছু ছিল না, তার থেকে সব সৃষ্টি, তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তার থেকে সব কিছু প্রকাশিত হয়েছে, আবার তাতে সে লীন হয়ে যাবে, এই কথা আছে। হ্যাঁ, তিনি আল জাহের, তিনি আল বাতাস, তিনি প্রকাশ্য, তিনি গোপনে, সব কিছু তার থেকেই, আবার তাতে লীন হয়ে যাবে। এবং জানেন যে কিয়ামতের পরে সব কিছু যখন সৃষ্টিকর ধ্বংস করে দেবে, তখন কিছুই থাকবে না আল্লাহ ছাড়া, তখন তিনি আবার আফসোস করতে থাকবে সৃষ্টির সম্পর্কে, ইত্যাদি কাহিনী আছে আর কি। ওই একই কথা আমরা জানি না, তাই সমস্যা। এবার আসেন, সৃষ্টিকতার রূপ তো একটা আছে, তাই না? সৃষ্টিকতার রূপ আছে না, কোরআন শরীফে বলা আছে আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি। আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি, এই যে সৃষ্টিকতা জ্যোতিময়, এই কথা পৃথিবীর হাজার হাজার ধর্ম আছে। যেমন পার্সি ধরে বলা হয়েছে আহুরা মাজদা, তিনিও জ্যোতিময়। তারপরে গিলগ্যামেসের মহাকাব্য আনু, স্বর্গের দেবতা যিনি আনু, তিনিও জ্যোতিময়। তারপরে রা, তিনি হচ্ছে সূর্যেরও দেবতা, রা রা, এটা মিশরীয় ধর্মে। আর গ্রিক ধর্মে, রোমান ধর্মে, সেখানে ঈশ্বর হচ্ছে জ্যোতিময়, তিনি হচ্ছে কাওয়াস, কাওয়াস হচ্ছে জ্যোতিময়। তো এখানে বেদেও ঈশ্বর জ্যোতিময়। এই যে জ্যোতি, এরই নাম কেশি, এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে, 136 সূক্তে। তার মানে কি, পৃথিবীর অন্যান্য ধর্মে যা আছে, সনাতন ধর্মে তার সবই আছে। এবার আসেন, এই যে 6 দিনের সৃষ্টি, বেদের অর্থাৎ বেদের আদি, বেদ তো না, আপনার কোরআন শরীফে আছে না 6 দিনের সৃষ্টি, 6 দিনের সৃষ্টি কথা বলা আছে। বাইবেলে, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, সব জায়গায় 6 দিনের সৃষ্টি। এবং পৃথিবীর আরও অনেক ধর্মে 6 দিনের সৃষ্টি আছে, এমনকি সনাতন ধর্মে 6 দিনের সৃষ্টির কথা বলা আছে। অনেকে এটা জানে না, আমি গোটা বেদ থেকে নোট করছি, সব ধর্মের নোট আমার কাছে আছে প্রচুর পরিমাণে, যদি আপনারা দেখতেন। তো এই নোট যদি আমি দেখাইতে যাই, হ্যাঁ, এরকম তো আরও গাঁটটি নোট আছে। এই নোটগুলো দেখাতে গেলে, বুঝছেন, এই নোটগুলো দেখাতে গেলে 200 ধর্মের, 500 ধর্মের নোট, তাহলে সাড়ে সর্বনাশ হয়ে যাবে, গুলিয়ে যাবে ব্যাপারটা। এই জন্য আমি আপনাদেরকে সাজায় বলতেছি, শুধু সনাতন ধর্মের বেদটাকে ফাউন্ডেশন হিসেবে ধরে, মানে একটা ফাউন্ডেশনের পরে 16টা লাগাইতে দিচ্ছি আর কি। আচ্ছা, 1 নম্বরে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ মানে জানেন, প্রার্থনা, আরাধনা, এবং সত্য জর্ভন করলো। 2 নম্বরে পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র জন্মিল। ওই যে সৃষ্টির জন্য পানি, সৃষ্টিকর্তা যে পানির উপর ছিল নাকি, এখানে একটা প্রশ্ন করতে হবে যে সূরা হুদের, কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা হয়েছে ঈশ্বর ছিলেন পানির উপরে। তো প্রশ্ন করলাম যে পানি কোথায় ছিল, কেউ বলতে পারে না, কিন্তু এখানে পানি সৃষ্টি করা হয়েছে, মানে সৃষ্টি করার উদ্দেশ্যে প্রথমে পানি সৃষ্টি করা, সে কথা বলা হয়েছে। পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র জন্মিল। আচ্ছা, তারপরে 3 নম্বরে জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালেন। 4 নম্বরে তিনি দিন রাত্রি সৃষ্টি করলেন।
সকল লোকে তা দেখেছে। এবং 5 নম্বরে সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন এবং 6 নম্বরে আকাশ সৃষ্টি করলেন। মানে ধাপে ধাপে দেখবেন একটা ডিম, প্রথমে ডিম আস্তে 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 বাচ্চা হয়, বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে বলে সাবালক হয়, সাবালকের ডিম পড়ে, তারপরে আস্তে আস্তে এটা পরিপূর্ণ কি মুরগিতে পরিণত হয় না? তো ঠিক এরকম ঠিক সুন্দর না? সুন্দর। তো এই কথা বহু ধর্মে আছে, সেখানে আমি যাব না, গেলে পরে সব খিচুড়ি হয়ে যাবে। তো এটা কোথায় আছে? এই যে 6 দিনের সৃষ্টি কথা, এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 190 সূক্তে। এবার আসেন আর একটা বিষয়, সৃষ্টিকর্তা যে জ্যোতিরূপ, যেটা কোরআনের বহু নাম জায়গায় আছে এবং সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা আছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, ওই একই কথা বেদেও আছে। জ্যোতিরূপ ও তেজরূপ ভগবান, এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক এর 9-25। ঠিক আছে? তাহলে এই যে তাওরাতের যে সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি ওই যে তুর পাহাড়ে যেরকম দেখছিলেন সেটা ছিল জ্যোতিময়। তারপরে ঈসা আলাইহিস সালাম দেখলেন জ্যোতিময়, এবং কথা তো বলাইলাম আগে, তাই না? পৃথিবীর অনেক ধর্মেই এই জ্যোতিময় বা সেই শক্তির কথা বলা হয়েছে। তো এখানে কোথায় বলা হয়েছে? এখানে বলা হয়েছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠকে, যে ঈশ্বর তেজরূপ এবং জ্যোতিরূপ, তার থেকে সব কিছু সৃষ্টি, আবার তাতেই সব লীন হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন আরেকটা নতুন বাক্য, হে পবিত্রকারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1-এ। এই একই কথা কোরআনে আছে যে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের সহায়ক পরিস্থিতির নিকটে, যেখানে দুই ব্যক্তি উপস্থিত থাকে সেখানে তৃতীয় দৃশ্য আল্লাহ উপস্থিত আছে মনে করবে। এটা কোরআনের কথা কিন্তু, আর বাইবেলও একই কথা আছে। কারণ তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন। ঠিক আছে? একই কথা আছে এই সমস্ত ধর্মগ্রন্থে, আর বেদও তাই, কিন্তু বেদটাকে বাদ রাখা হয়েছে কেন আমি জানি না। হ্যাঁ, এবার আসেন প্রাণ বাউরূপ, হে প্রাণ বাউরূপ আত্মারূপ ভগবান, এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠক। হ্যাঁ, তিনি তো আত্মারূপী। ওই যে আদমকে, আমাদের ইসলাম ধর্মে আছে আদম আলাইহিস সালামকে বানাইয়ে তার 40 বছর ধরে জান্নাতের আশেপাশে ফেলে দেওয়া হলো, তখন তো তিনি কথা বলতে পারতেন না। তারপর আল্লাহ বলল যে আমি আদমকে রুহু সঞ্চার করব, রুহু সঞ্চার করলে তোমরা তাকে সিজদা করো। তারপরে আল্লাহ পাক যখন আদমের ভিতরে রুহু সঞ্চার করলো, তখন আদম প্রাণ বস্তু হয়ে উঠলো না? তো সেই কথাটাই আছে কোরআনেও, যেমন আছে সূরা বাকারার 30-35 নম্বর আয়াতে, এখানেও সেই কথা বলা আছে। এটা কোথায় আছে? হে প্রাণ বাউরূপ আত্মারূপ ভগবান, এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠকের 2-এর 7-এ, যদি আপনারা দেখতেন। কিন্তু ওই যে আমরা তো হিংসার জ্বালায় ঘৃণার জ্বালায় বাঁচি না, যেন দেখা হয় না। তারপরে যজ্ঞ, যজ্ঞ মানে কি জানেন? যজ্ঞ মানে প্রার্থনা, যজ্ঞ মানে আরাধনা, ধ্যান মানে তপস্যা, যজ্ঞ মানে আর্চনা সব। তো এটা আছে কোথায় যজ্ঞের বিষয়টা? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের এই প্রার্থনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তো প্রার্থনা কীভাবে করতে হবে তাও বিস্তার করা আছে। যেমন এরমটি, হে অন্নের উৎপাদক, হে জ্ঞান দাতা, হে সুস্থ দানকারী, হে পৃথিবীর অধিপতি, হে পরমেশ্বর, তুমি দেবতাদের মাধ্যমে আমাদেরকে পাঠাও। এই কথাটা আছে বেদে আছে, যদি আপনারা দেখতেন, তুমি দেবতাদের মাধ্যমে পাঠাও। এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠক। যেমন আমরা আল্লাহ পাক সৃষ্টিকর্তার পরে নবী রাসূলকে বলি না যে নবীদের মাধ্যমে আমাদেরকে পাঠাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুলে আমাদেরকে জান্নাতে পাঠাই দাও, বলি না আমরা? তো এই একই কথা এখানেও আছে, কিন্তু মানুষ জানে না, হিংসার জ্বালায় আর বাঁচে না, তখন শুরু করে দেয় মারামারি, কাটাকাটি, খুনোখুনি। ঠিক আছে? এটা করা ঠিক না, এটা ধর্মের কথা না। এবার আসেন আর একটা কথায়, সৃষ্টির পূর্বে, অর্থাৎ সব কিছু সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। তিনি কামনা করলেন, শরীর থেকে বপা উদ্দিত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে শৃঙ্গরহিত অজ উৎপন্ন হলো, তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করলেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের প্রথম প্রপাঠক। আমরা মুসলমান যারা, তারাও একই কথা বলে থাকি যে সৃষ্টিকর্তা একাই ছিলেন, পরে তিনি চিন্তা করলেন যে সৃষ্টি স্বীকার করে প্রথমে কী করলেন? 4টা, আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, 4জন প্রধান ফেরেশতা সৃষ্টি করেন এবং তাদেরকে দায়িত্ব দেয়, তুমি একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। জানেন তো? কিন্তু ধর্ম ব্যবসায়ী এটাকে বিকৃত করে ফেলেছে, বলে যে না,
আল্লাহ পাকের নূর দ্বারা নবী মোহাম্মদ সৃষ্টি করছে, আর নবীর নূর দ্বারা সমস্ত জগৎ সৃষ্টি করছে। এখানে আনার পরে গোলাই ফেলাইছে ব্যাপারটা, বুঝছেন? এটা বাড়াবাড়ি করতে যে হাসতে হাসতে 8 খান আর পড়ে যায় 9 খান হয়ে গেছে, সব নাশ হয়ে গেছে। অথচ অল রিলিজন আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস। আচ্ছা, এবার আসেন স্বর্গে যুদ্ধ। জানেন তো স্বর্গে যুদ্ধ, দেবতা ও অসুর। দেবতা বলতে এখানে ফেরেশতা, আর অসুর মানে এখানে শয়তান বললে যারা মুসলমানরা বুঝবে আর কি। এই স্বর্গে যুদ্ধের কাহিনী আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠকের, বেদের পৃষ্ঠা নম্বর 848-এ। তো এই যে স্বর্গের যে যুদ্ধের কাহিনী, এই কাহিনী তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদে আছে, তারপরে সেই গিলগামেশের মহাকাব্য আছে, মিশরীয় ধর্মে আছে, পার্সি ধর্মে আছে, আংরামানু আহরমানু যুদ্ধ, তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্মে আছে, দেবতাতে ওই যে টাইটানদের সাথে অলিম্পিয়ান যুদ্ধ। এইভাবে শত শত হাজার হাজার ধর্মে এই যুদ্ধের কাহিনী আছে। হ্যাঁ, আপনারা জেনে নিন যদি কারো জানা দরকার হয়। তো যুদ্ধের কাহিনী সব ধর্মে আছে। আচ্ছা, পরমেশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ সপ্তলোক ব্যাপে আছেন, অর্থাৎ 7 আসমান জুড়ে আছে। এটা আছে অথর্ববেদের 1ম অনুবাকে, আর কোরআন শরীফও আছে। আপনারা জানেন তো, তাই না, যে আল্লাহ পাক মাঝে মাঝে 1ম আসমানে, কখনো 2য় আসমানে, কখনো 3য় আসমানে, কখনো 4ঠো আসমানে নেমে আসেন, জানেন তো এটা। তো মোট 7টা আকাশ আছে। সনাতন ধর্ম 7টা আকাশ আছে, ইসলাম ধর্ম 7টা আকাশ আছে, তাওরাত জবুর ইনজিল বাইবেলে ও 7টা আকাশ আছে। তাহলে পরমেশ্বর সপ্তলোক ব্যাপে আছে, এটা আছে অথর্ববেদের 1ম অনুবাক আছে। তারপরে হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। সৃষ্টিকর্তা জ্যোতিরূপ, যেটা আছে আমাদের কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে, এবং আরও আছে, সেখানে আমি যাব না। তাহলে একই তো কথা, বেদে যা বলতেছে কোরআন তো তাই বলতেছে। তারপরে আরও আছে, তিনি সর্বোচ্চ বিরাজমান। ঈশ্বর তিনি সর্বোচ্চ বিরাজমান, আমরাও মুসলমান বলি তিনি সর্বোচ্চ বিরাজমান। তিনি সর্বব্যাপী, হ্যাঁ তিনি সর্বব্যাপী। এটা কোথায় আছে? এটা কোরআনেও আছে, আবার বেদেও আছে। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাক। আমি বলে দিচ্ছি, আপনারা খালি বের করে দেখবেন, ঠিক আছে? আমি মিথ্যে বলতেছি না। আচ্ছা, স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমভাবান্ন। স্বর্গের বিবরণ আছে বিস্তারিত অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্তে। স্বর্গ যে একটা শান্তিময় পরিবেশ, সেখানে কোনো মাস্তান সর্দার, কোনো গাঁজাখোর, কোনো বাটপাট থাকবে না, সবাই থাকবে সুন্দর। সেখানে শুধু সালাম আর সালাম, তাই না? ওই কথা বলা হয়েছে যে সেখানে কাউকে শুল্ক দিতে হবে না। একটু ভিন্নভাবে বলছে যদিও, কিন্তু মূল অর্থ এক। আচ্ছা, এবার আসেন সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 870 পৃষ্ঠায়। একমাত্র ঈশ্বরই ছিলেন সৃষ্টির পূর্বে, দ্বিতীয় কেউ ছিল না, দ্বিতীয় কেউ ছিল না, দ্বিতীয় কেউ ছিল না। তার মানে কি? ইসলাম ধর্মে যা বলতেছে সনাতন তাই বলতেছে। তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, অ্যাজটেক, মায়ান, ইনকা, ডগন, রাস্টা, ফারাজিয়াম, কনফুসিয়াস, তাও, চিন্ত, বাহাই, জুলু, লুলু, মিশরীয়, ব্যাবিলনীয়, সব তো একই কথা বলতেছে, একজন সৃষ্টির কথা বলতেছে। সমস্যা কোথায়? সমস্যা মগজে। অতএব মগজকে পরিষ্কার করুন, ধর্ম নিয়ে অশান্তি সৃষ্টি করবেন না, তাহলে আপনার পরিণতি ভালো হবে না। ওকে। আচ্ছা, এবার আসেন ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করে। গর্ভাশয় মানে কি? ডিম। আর কোরআনে আসছে একই কথা, কোরআনে আসছে দাহা, ডিম। এটা অনেকে বুঝে না। আচ্ছা, এটা কোথায় আছে আমি বলে না, আগে তারপরে আলোচনা করি। এটা আছে অথর্ববেদের 4th কাণ্ড, বেদের পৃষ্ঠা নম্বর 909। সৃষ্টিকর্তা চিন্তা করলেন, সৃষ্টিকর্তা তো একাই ছিলেন, জানেন, ইসলামও একা, বেদেও একা। তো চিন্তা করলেন তিনি সৃষ্টি করবেন, তিনি পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করে একটা ডিম, দাহা, কোরআনে বলা হয় আর দাহা মানে ডিম, আর সনাতন ধর্মে বলা হয় ব্রহ্ম অণ্ড বা উৎপত্তিকারক ডিম, অথবা তাকে হিরণ্যগর্ভ বলা হয়। নানান ধরনের নানান কথা বুঝে। তো প্রথমে একটা ডিম তৈরি করে পানি দিয়ে। দেখবেন পানির ভিতরে পৃথিবীতে যত ডিম আছে, মাছে যত ডিম আছে, গাছে যত ডিম আছে, এবং পাখি পশু, সবাই ডিমের মধ্যে দেখবেন 98% পানি, 98% পানি। এই পানি দিয়েই প্রথমে কী করেন? সৃষ্টি করেন, পরে তার ভিতরে রুহু দেন, তাই তো? এই তো একই তো কথা। সমস্যা কোথায়? সমস্যা নেই, ধর্ম ভালো করে জানতে হবে। কেডা কি কইছে ওটা বিশ্বাস করা যাবে না,
ভালো করে জানতে হবে, তারপর মানতে হবে। তাহলে এই পানি থেকে ডিম, তারপরে তার ভিতরে আকৃতি দিলেন, তাই না? এবং পৃথিবীর এই সমস্ত পানিকে বলা হয় ঈশ্বর বীর্য। বীর্য বলতে সে নাপাক বীর্য, এটা হলো সৃষ্টির উদ্দেশ্যে যে পানি তৈরি করা হয়েছে সেটা আর কি। কারণ আর তো কেউ ছিল না, তাই না? এখানে যে আরেকজন নারীর সাথে মেলামেশা করে হয়েছে তা তো নাই, কিন্তু এগুলো অন্য ধর্মের মানুষেরা সেটা বানায়, মিথ্যে কথা বলে। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন সর্প, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কুরআন, গিলগামেশের মহাকাব্য, ওই যে সাপে জীবনলতা খেয়ে ফেলায়, তারপরে ওই মিশরীয় ধর্মে নল খাগড়া বনে সাপ ঢুকে যায় ওসারিসকে হত্যা করার জন্য। হ্যাঁ, এভাবে তারপরে বৌদ্ধ ধর্মে সব জায়গায় সাপ আছে, ইসলাম ধর্মে সাপ আছে, সনাতন ধর্মে সাপ আছে। সাপকে বলা হয় কালীয় দমন। কালীয় দমন একটা পর্বই আছে, বিশাল আলাদা একটা বই আছে, যদি আপনারা দেখতেন। যাই হোক, এই সর্প দুষ্টুমতি করে ওই প্রথম মানবী কৌশলে তাদেরকে গন্ধব খাওয়া এবং জান্নাত থেকে বিতাড়িত করে, সেই কাহিনী যেমন আছে, এই কারণে সেই কাহিনী আছে। এটা কোথায় আছে? অথর্ববেদের প্রথম প্রবর্তকের পঞ্চম সূক্তে। অথর্ববেদের প্রথম প্রবর্তকের পঞ্চম সূক্তে যদি আপনারা দেখতেন, আপনারা যদি দেখতেন কুরআন, বাইবেল, তাওরাত, জব্বুর এবং মিশরীয় গিলগামেশ, এগুলো যদি আপনি মিলাই দেখতেন, তাহলে আপনার ভিতরে যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, এটা দূর হয়ে যেত, আপনি হতেন একজন প্রকৃত মানুষ। আচ্ছা, এবার আসেন গ্রহ, নক্ষত্র, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে বেদের পঞ্চম অনুবাকের, এই অথর্ববেদের পঞ্চম অনুবাকের দ্বিতীয় সূক্তে। পৃথিবীর উদদেশে আছে স্বর্গ, অধদেশে নরক, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আপনার অথর্ববেদের দশম অনুবাকের পঞ্চম সূক্তে। মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, ঈশ্বর মাত্র ছিলেন, এটা আছে বেদের 958 পৃষ্ঠায়। তিনি এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা, এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন। অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতার উৎপত্তি, এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাকে চতুর্থ সূক্ত। এখন এই যে সৃষ্টিকর্তা এক এক অদ্বিতীয় না, আজকে শুক্রবার, গত শুক্রবারে আমি যখন মসজিদে গেলাম, তখন হুজুর বলতেছিল যে হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে। মিথ্যে কথা, ভগবানের পূজা তারা করে না। অবতার যারা ঈশ্বরের পক্ষ থেকে, অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষ থেকে বিভিন্ন সময় পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আসছে, তাদেরকে স্মরণীয় বর্ণনীয় করে রাখার জন্য তাদের মূর্তি করে আর কি। হ্যাঁ, কেউ করে কেউ করে না, ওটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ওই মানে খারাপ দিকগুলো ওরা তুলে ধরে আর কি। আবার বলে, দেখেন হিন্দুরা যে মূর্তি পূজা করে, ওরা কি কথা কইতে পারে? ওরা কি নিজেরা খাইতে পারে? ওদেরকে ওরা মনে করেন যে একজন লোক হাটের থেকে একটা মূর্তি কিনে আনছে, রায়কে প্রস্তাব করতে পারছে, কুকুরে তার মধ্যে পায়খানা করে দিচ্ছে, এরকম মানে নোংরা কথাবার্তা বলে। ইট ইজ ভেরি ব্যাড হ্যাবিট। মানে অন্য ধর্মের যে গীবত বা অন্য ধর্মের যে খারাপ দিকগুলো তুলে ধরে, এটা কে বলছে আপনাকে? এটা কোরআনে আছে? নাই, কোরআনে নাই কিন্তু এগুলো। হ্যাঁ, এরা কেন যেগুলো করে আমি জানি না, যাক, করুক, তাদের ব্যাপার। তবে খবর আছে, মনে রাখবে যে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে। তাহলে তিনি এক এবং অদ্বিতীয়, এটা কোথায় আছে? এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের চতুর্থ সূক্ত। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কোনো। কিন্তু কোরআন তো একই কথা বলে, যে তাই না, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, একই কথা। তাহলে সমস্যা কোথায়? সমস্যা এখানে। হ্যাঁ, অনেকে আছে ধোঁকাবাদী ব্যবসা করে মানুষের সাথে মানুষকে লাগাই দেয়। হ্যাঁ, মজা লোটে, রাজনীতির মতো, ধর্ম নিয়ে রাজনীতি করে, তখনই বিভেদ সৃষ্টি হয়। এবার আসেন পুণ্য কর্মে স্বর্গ, পাপ কর্মে নরক। কত সুন্দর কথা! এই কথা কোরআনে আছে, একদম কোরআনে বলছে যদি কেউ ভালো কাজ করে তার জন্য আছে জান্নাত, আর মন্দ কাজ করে জাহান্নাম। তাহলে কোরআন যা বলতেছে বেদ তো তাই বলতেছে, সমস্যা কোথায়? এটা কোথায় আছে? অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের ষষ্ঠ সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 961। ঋতু কিন্তু আমাদের জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ঋতু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে 965 পৃষ্ঠায়। তারপরে ঈশ্বর অশরীরী, মূল জায়গায় চলে আসি। ঈশ্বর অশরীরী, তার কোনো প্রতিমূর্তি নাই। এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত। আমি একটু আস্তে আস্তে বললাম স্পষ্ট করে। ঈশ্বর অশরীরী, ঈশ্বরের কোনো শরীর নাই, কায়া নাই, ঠিক আছে? আবার তিনি কায়া লাভও করেন, তাই না? আমাদের আছে না আমাদের ইসলাম ধর্মে যেমন আল জাহের আল বাতেন আছে, তো সেখানেও শাখা নিয়ে আছে, একই তো কথা। সমস্যাটা কোথায়? সমস্যা এইখানে বললাম না, ধোঁকাবাজি, এই ধর্ম নিয়ে
সবাই ধোঁকাবাজি ব্যবসা করে, কিন্তু মূল ধর্মের কোনো পার্থক্য নাই। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমার সাথে থাকবেন অবশ্যই, তাই না? ভালো লাগবে। এবং আমি নিরপেক্ষভাবে কথা বলি। আমি যে কথাগুলো বললাম না, শত শত আয়াত বললাম, এগুলো সব বেদ থেকে, আমার নিজের বানানো কথা না। তাহলে ঈশ্বর অশরীরী, ঈশ্বর অশরীরী ন তস্যি প্রতিমা অস্তি, তাই না? এটা আছে অথর্ববেদের পঞ্চমনুবাকের প্রথম সূক্ত, দেখে নিন। আচ্ছা, আত্মা, আত্মা দুই রকমের, একটা আছে জীবাত্মা, একটা পরমাত্মা। আমাদের জীবাত্মা ধ্বংস হয়ে যায়, মাটির সাথে মিশে যাবে আমাদের শরীর, কিন্তু পরমাত্মা যেটা, সেটা ধ্বংস হবে না, সে আত্মার জগতে চলে যাবে। হয়তো ভালো কাজ করলে ইল্লিনে চলে যাবে, আর মন্দ কাজ করলে সিজনে চলে যাবে, ঠিক আছে, আল্লাহর কাছে চলে যায়। হ্যাঁ, এখন আপনি কি কর্ম করবেন সেটা আপনার একান্ত অভিপ্রায়। ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাবেন না, কর্ম করতে, ভালো কর্ম। এটা কোরআনেরও কথা, বেদেরও কথা। এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে। আচ্ছা, এবার আসেন, পৃথিবীর অধোদেশে আছে অগ্নিসত্য, পৃথিবীর অধোদেশে, অর্থাৎ অপ্রকাশ্য সূর্য, এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাক। অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা আগুনের কুণ্ডলী আছে, আপনারা জানেন, সূর্যের মতো একটা কুণ্ডলী আছে, এটা সত্য, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। তো এত বছর আগে বেদ কীভাবে বলতে পারলো এটা, তাই না? এটা নিশ্চয়ই বেদের ভিতরে রহস্য আছে। এজন্য বেদটাও পড়েন, কোরআনটাও পড়েন। আমি না করবো না, পরে প্রকৃত ধার্মিক হন, ধর্ম নিয়ে মারামারি করেন না, তাহলে ধ্বংস হয়ে যাবেন। স্বর্গে ভ্রমণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্গে গেছিলেন না, মিরাজে, আল্লাহর সাথে দেখা করার জন্য। তো এই মিরাজের কাহিনী আছে গ্রিক ধর্মে, রোমান ধর্মে, মিশরীয় ধর্মে, গিলগামেশের মহাকাব্যে, তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, সব জায়গায় এই সৃষ্টিকর্তার সাথে নবী রাসূলদের যে কথা হতো সেই কাহিনী আছে। আগেকার দিনে প্রায় পুরোহিতরা, ধর্মগুরুরা স্বর্গে যেতেন আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, সে কথা আছে, অর্থাৎ ভগবানের সাথে দেখা করার জন্য আর কি। আচ্ছা, জগৎ স্রষ্টা প্রজাপতি, এটা আছে আপনার অথর্ববেদে 982 পৃষ্ঠায়। কালরূপ পরমাত্মাই এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। সৃষ্টিকর্তা যে জ্যোতিরূপ এবং কাচের প্রেরণায় তিনি সৃষ্টি করেছেন, এটা কোরআনে আছে, সূরা নূর 35। কারণ সেখানে বলা হয়েছে একটা কাচের পাত্রের ভিতরে, কোরআনে আছে, এটা দেখবেন, কোরআন খুলে দেখেন, কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে যা আছে, এখানেও সেই কথাই বলা হয়েছে, যে একটা কাচের পাত্রের ভিতরে জৈতুন, পবিত্র জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত একটা আলো, সেটা আলোটা কাচের পর লাগতেছে, আর সেখান থেকে বিস্তৃত হয়ে শতধা বিভক্ত হয়ে চারিদিকে আলো প্রকাশিত হচ্ছে। ওই কথা আর এই কথা একই কথা। কালরূপ পরমাত্মা এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। হ্যাঁ, জগৎ, সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা, সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। অর্থাৎ এই যে 4জন যে প্রধান ফেরেশতার কথা, আমরা তো কোরআনেও আছে 4জন প্রধানের কথা, আবার বেদেও 4জন প্রধানের কথা বলা আছে, কাছের কথা আছে কোরআনে, এখানেও কাছের কথা বলা আছে। এবং ওই যে 10 সংখ্যক বলছিলাম না, 10 সংখ্যক দেবতা, ওরা হচ্ছে নবী রাসূল। হ্যাঁ, এখানে আপনার ওই যে মৎস্য অবতারের যে কাহিনী, তারপরে সেই নূহ নবীর যে এরা, ওই আয়ুব নবীর যে কুষ্ঠরোগ হওয়ার কারণে তার সব কিছু নিয়ে ছিনিয়ে নিল, পরে আবার দিল, সেই কাহিনী, তারপরে সেই স্বর্গে যুদ্ধের কাহিনী, সব আছে যদি আপনি দেখতেন। অতএব I shall request to my friend, please, above all my request, let's go from today, we shall never call for the religion. আমার সর্বোপরি অনুরোধ, চলুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, বেদে যা আছে, কোরআনে তাই আছে, এবং অন্যান্য গ্রন্থ তাই আছে। পিশাচ মানে কি? শয়তান। এই শয়তান সম্পর্কে বিস্তারিত আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, বেদেও আছে। এটা আছে পিশাচ সম্পর্কে বিস্তারিত আছে আপনার 1077 পৃষ্ঠায়। 33 দেবতা, অনেকে বলে না 33 কোটি, কোটি শব্দ তো প্রকার, তো প্রধান দেবতা হচ্ছেন কয়জন? 33 জন। মনে করেন যে সৃষ্টিকর্তা একা, তারপর তিনি প্রথম 4 জন প্রধান দেবতা সৃষ্টি করেন বা ফেরেশতা সৃষ্টি করলেন, 4 জন প্রধান, তারপরে স্টেপে করলেন 10 জন, ওই যে 10 সংখ্যক। এটা আছে ঈশ্বরের অবতার রহস্য, 10 জনের কথা বলা আছে। তারপরে 33 জন, তারপরে অগণিত আছে না আমাদের ইসলাম ধর্মে। প্রথম 4 জন ফেরেশতা, তারপরে আরও ফেরেশতা আছে, যেমন স্বর্গের ফেরেশতা আছে আপনার রেদওয়ান, আর নরকের ফেরেশতা আছে মালেক, তারপরে কবরের ফেরেশতা আছে মুনকার নাকির, আর আমাদের কাঁধে বসে যে লেখে কেরামিন কাতেবিন, হ্যাঁ, তারপরে হারুত মারুত, এরকম আরও অনেক সংখ্যক ফেরেশতা আছে। ওইরকমটি অন্য ধর্ম এরকমটি ফেরেশতা আছে।
আপনার একা আছে এটা মনে করার কোনো কারণ নাই, তাই না? আচ্ছা, এবার আসেন এই 33 জন দেবতার কথা কোথায় আছে? এটা আছে অথর্ববেদের 7ম অনুবাকের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1077-এ। কালু পরমত্তাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেন, অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্ত। অর্থাৎ এই যে ব্রহ্মাকে ঈশ্বর মনে করি আমরা, অবশ্য এটা দোষের কিছু নাই, কারণ ঈশ্বরই তো অংশ, তার থেকে তো সমস্ত সৃষ্টি। ইসলাম ধর্ম তাই বলে যে সৃষ্টিকর্তা একাই ছিলেন, তারপরে তিনি সৃষ্টি করলেন, তাই না? একই তো কথা। একজনে ঘুরোই কয় তো নাক কো, নাক কো, এই যে আমার নাক, তাই না? একটু এই যে আমার নাক, আর এই যে আমার নাক, একই কথা। একবার এক হুজুর তার ছাত্র বলছে, শোনো, তোমরা যা বলবা সুরে সুরে বলবা, তাতে তোমাদের এলান মানে তোমাদের কণ্ঠ ভালো হবে। তো একদিন বলতেছিল, হুজুর আপনার ছেলে পানিতে পড়ে গেছে, আপনার ছেলে পানিতে পড়ে গেছে। তখন হুজুর চেতে গেছে, বেয়াদব, সব ক্ষেত্রে তুমি টাইনেটের কথা কও? হ্যাঁ, দৌড়ে যে দেখে যে ছেলে মারে গেছে। মানে এত সময় টাইনেটের কথা বলতে বলতে তাড়াতাড়ি বললে যে আপনার ছেলে পানিতে পড়ে গেছে, তাড়াতাড়ি যান, তাই না? এই কথা না বললে যখন টাইনেটে বলতে গেছে তখন ছেলে গেছে মরে। লম্বা সময় টানার কাজে এইভাবে টানবেন না প্লিজ। আচ্ছা চলেন মূল কথায় যাই। অগ্নি দেবতা, বিশ্ব দেবতা, ইন্দ্র দেবতা, মানে সৃষ্টিকর্তাকে যেমন আমরা মুসলমান আমরা শত শত নামে ডাকি না, খালেক, মালেক, জব্বার, রহিম, রহমান, কত নামে ডাকি, তো ওরম হিন্দুরাও ডাকে। তাহলে এখানে বলা হয়েছে অগ্নি দেবতা, বিশ্ব দেবতা, ইন্দ্র দেবতা, আরেক নম্বর দেবতা। এটা আছে কোথায়? এটা আছে আমি অগ্নির স্তুতি করি, অগ্নির স্তুতি করি। অগ্নি মানে তিনি যে জ্যোতি, জ্যোতি বা অগ্নি, এই অগ্নির কথা বলছিল কিনা মুসা আলাইহিস সালাম, যে ওই যে দূরে আগুন দেখা যায়, আমি একটু আগুন নিয়ে আসি। এটা কোরআনে কিন্তু আছে। তার মানে কি, তো একই কথা আর কি। সেখানে অগ্নিরূপের কথা বলা আছে, এখানে অগ্নিরূপের কথা বলা আছে। আমি অগ্নির স্তুতি করি, এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডলের 1ম পৃষ্ঠায় 1ম সূক্তে। আচ্ছা, হে ব্রাহ্মণেশপতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর, এটা আছে ঋগ্বেদে 136 পৃষ্ঠায়। হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা, হে ইন্দ্র তুমি সৃষ্টিকর্তা, এটা আছে আপনার 540 পৃষ্ঠায়। তিনি হতেই আকাশ, তিনি হতেই দুলক, তিনি হতেই ভূলক বিস্তৃত হয়েছে। যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ, তারা শেষে জন্মালেন, ঋগ্বেদ নবম মণ্ডল 149 সূক্ত। এই যে শেষে যে দেবতা, মনে করেন আমরা যদি কোনো মামলা নিয়ে কোর্টে যাই, তখন সরাসরি কি বিচারের সাথে কথা বলি না, আমরা প্রথমে যাই একজন মোহরির কাছে, তারপরে যাই আছে পেশকারের কাছে, তারপরে যাই উকিলের কাছে, ভালো একজন উকিল ধরি, তারপরে উকিল তার সাথে কথা বলে, বিচারকের সাথে কথা বলে, তাই না? ঠিক ওরকম তো আর কি, সরাসরি যাওয়া যায় না। কিন্তু আমরা মুসলমানরা সরাসরি চলে যাই, কেন যাই আমি জানি না আর কি বিষয়টা আর কি। তিনি হতে পৃথিবী, আকাশ, দুলক, ভূলক সব বিস্তৃত হয়েছে। যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ, তারা শেষ জন্মালেন। তো টাকাটা কি আমরা প্রথমে বিচারককে দেই? না, উকিল, মোহরি, পেশকারের টাকাটা দেই। তো টাকা মানে এখানে প্রার্থনার কথা বলা হয়েছে, সেই প্রার্থনা তাদেরই করি যাদের সাথে আমাদের সরাসরি দেখা হয়। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 149 সূক্তে। আবার একবার বলছি, আবার বললাম, তিনি বিনা অবলম্বনে দুলক পৃথিবীকে দৃঢ় করে বেঁধেছেন। ঘটনা সত্যি, তাই না? পৃথিবীটা একটা, পৃথিবীর চারদিকে একটা চুম্বক ক্ষেত্র আছে, এটা অদৃশ্যভাবে ভেসে আছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব অদৃশ্যভাবে ভেসে আছে, ঠিক আছে? তিনি অদৃশ্যের মধ্যে লুকায় আছেন, সৃষ্টিকর্তা, আবার মাঝে মাঝে প্রকাশিত হন। ইন্দ্র, তুমি সর্বদর্শী। আমরা বলি আল্লাহ তুমি সব কিছু দেখো, বলি না? একই কথা। তুমি ভুবন সৃষ্টি করেছি এবং রোশনি আশ্রিত, তুমি জ্যোতিময় এবং তুমি বিশ্ব সৃষ্টি করেছো। আমরা তো তাই বলি যে আল্লাহ আছে, আল্লাহ নুরিসামাত আলাল, আল্লাহ আছে জ্যোতিময়, তিনি বিশ্ব সৃষ্টি করছেন, একই কথা। ব্রাহ্মণ মুখ থেকে, ক্ষত্রিয় বাহু থেকে, বৈষ্ণব উরু থেকে, শূদ্র পাদোদয় থেকে উৎপন্ন হয়েছে। এটা আছে অথর্ববেদের 1 অধ্যায়ের 772 পৃষ্ঠায়। শরীরের একটা অংশের সাথে আর একটা অংশ পরিপূরক, তাই না? আমরা যদি নিঃশ্বাস বন্ধ করি মারা যাব, যদি আমরা খাওয়া দাওয়া বন্ধ করি মারা যাব, পেট কাজ না করলে মারা যাব, হাত কাজ না করলে চলতে পারবো না, তাই না? চোখ কাজ না করলে আমরা উপর হয়ে মরে নাক দাঁত বুত ভাঙবে, তাই না? তো একটা অবিচ্ছেদ্য অঙ্গ আর কি। কিন্তু এই জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে সনাতন ধর্মে যারা ধর্মগুরু, তারা এই ধর্মের 12টা বাজায় ফেলাইছে। এখন বহু ধর্মে বিভক্ত হয়ে গেছে, বুঝতে গেছে? এটা ভালোই ছিল, কিন্তু 12টাকে মন্দ করে ফেলেছে আর কি। ইসলাম ধর্মের মধ্যে, ইসলাম ধর্ম এর মধ্যে হয়ে গেছে, কিন্তু আজকে কত 73 ভাগে বিভক্ত হয়ে গেছে, এমনকি তার হচ্ছে বেশিভাবে বিভক্ত হয়ে গেছে, একই কথা।
আচ্ছা, দেবতা ও অসুরদের যুদ্ধ সম্পর্কে আমি এর আগে আলোচনা করছি, তারপরেও আসছে এখানে। এটা আছে বেদের 817 পৃষ্ঠায়, এই দেবতা ও অসুরদের যুদ্ধের কাহিনীটা আছে। গাভীর কথা প্রথমে বলছি। গাভী যেমন সূরা বাকারা মানে গাভী, এখানে সেই গাভীর কথা বলা আছে। এটা আছে 906 পৃষ্ঠায়। তারপরে ইঁদুর, সাপ, ময়ূরের কাহিনী কোরআনে আছে, এখানেও আছে। এটা আছে আপনার 938 থেকে 939 পৃষ্ঠায়, এই ময়ূর, সাপ কাহিনী এগুলো আছে। অর্থাৎ কোরআনে যা আছে বেদে তাই আছে। তার মৃত্যু সম্পর্কেও আছে। আল্লাহ বলেন যে হে মোহাম্মদ, আমি তোমাকে মৃত্যু সম্পর্কে খুব কম জ্ঞান দিছি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আল্লাহর নির্দেশ মাত্র। এখানেও সেই সংক্ষিপ্ত কথা বলা আছে। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছু ছিল না, সে কথা বহুবার বলছি, আবারও বললাম। এটা আছে 958 পৃষ্ঠায়। মায়া শক্তি আমাদের ইসলাম ধর্মে আছে। আল্লাহ বলেন কুন ফায়া কুন, আল্লাহ বলেন কুন মানে হও আর হয়ে যায়। তার এখানে সৃষ্টিকর্তা বলেন মায়া শক্তি বলে, তিনি বলেন হও আর হয়ে যায়, একই কথা। আচ্ছা, তারপরে দিন, রাত, মাস, বছর, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, এই ধরনের বিস্তারিত আলোচনা করা আছে আপনার 967 পৃষ্ঠা থেকে শুরু করে আরও, যেটা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তিনি বিরাট পুরুষ, যার থেকে সমগ্র সৃষ্টি। এটা আছে বেদের 1055 পৃষ্ঠায়। আমরাও কিন্তু তাই বলি যে যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এটা নিয়ে আমি আলোচনা করছি, আরও আলোচনা করব, আমার সাথে থাকবেন। আচ্ছা, ওই যে আদম আলাহিসাল্লামকে যে পৃথিবীতে ফেলে দেওয়া হলো, একজনকে জেদ্দা, একজনের সিং হলে, এরকম একটা কাহিনী আছে। তো সেই কাহিনীও কিন্তু বেদে আছে। এই দেখেন কি বলছে, দেখেন, হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণদান করো। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 137 সূক্তে। এই একই কাহিনী কোরআনেও আছে। মজা না? মজা। আমি আজকে তাহলে অনেকগুলোই তো, তাই না? সবগুলো বলা সম্ভব না, তাহলে আমার মেমোরি শেষ হয়ে যাবে, মেমোরি খুব কম আছে। তারপর আরেকটা বিষয় দেখেন, আম্ম নাম পুরুষ পত্নী হব্বাবতী। এই যে আদম এবং হাওয়া, কোথাও আছে আদম হাওয়া, কোথাও আসছে জমজমি, কোথাও আসছে মনুষ্য। যেহেতু এই ধর্মটা তো প্রাচীন, যত ধর্ম যত প্রাচীন হয় তার শাখা প্রশাখা ডালপালা ততই বাড়তে থাকে। আমার কথা বোঝেন নাই? মানে একটা ধর্ম যতই পুরাণ হতে থাকে ততই তার ডালপালা শাখা প্রশাখা গজে থাকে। যেমন আমাদের ইসলাম ধর্ম ছিল একটা, এখন ইসলাম ধর্ম খুঁজে পাবেন না, সব শিয়া, সুন্নি, মুতাজিলা, খারিজি, রাফি, দ্রোজ, সান্তরি, ইজদি, বাহাই, আহমেদ, মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, শাফি, মালিকি, হাম্বেলি, হরেক রকমের মানুষ পাবেন, ধার্মিক পাবেন না, মুসলমান পাবেন না। সবাই শিয়া, সুন্নি, মুসলমান পাওয়া কষ্ট হয়ে গেছে এখন। তো ওরকম আর কি। আম্ম নাম পুরুষ পত্নী হব্বাবতী, এটা হচ্ছে আদম হওয়া। এটা আছে ভবিষ্য পুরাণের নবভারত পাবলিকেশন, 72D, মহাত্মা গান্ধী রোড, কলকাতা, 7টা শূন্যের পর 9 যে ঠিকানা, সেখানের যে গ্রন্থ অর্থাৎ ভবিষ্য পুরাণ, সেখানে এই বিষয়ে উল্লেখ আছে। আচ্ছা, বিষ্ণু কর্দম থেকে ম্লেচ্ছের বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল। বিষ্ণু কাদা দিয়ে, কর্দম মানে কাদা দিয়ে, ওই যে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে না, এই মাটি দিয়ে সৃষ্টির কথা গিলগামেশের মহাকাব্য আছে, মিশরীয় ধর্মে আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে, এবং পৃথিবীর শত শত ধর্মে এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। এখনও তাই। এই যে আমাদের এই যে দেহটা না দেখছেন, এই যে দেহ, এই দেহটা আসলে মাটির সারাংশ খেয়ে আমরা এই দেহটা গঠন করি। আবার আমরা যখন মারা যাওয়ার পরে এই দেহটা আবার মাটির সাথে মিশে যায়, কিছুদিনের পরেই মিশে যায়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এটা নিয়ে আমি আলাদা ভিডিও করছি, আর করব ভবিষ্যতে, আমার সাথে থাকবেন। তো এই একই কথা। তবে আমাদের আত্মা অবিনশ্বর, আত্মা ধ্বংস হয় না, আত্মা চলে যায় আত্মার জগতে। যদি ভালো কাজ করি তাহলে সেটা যাবে স্বর্গে, আর যদি মন্দ কাজ করি সেটা যাবে নরকে। ক্লিয়ার? এজন্য কর্মই ধর্ম, আসলে আমরা ভালো কর্ম করি। আদম তার পত্নী হব্ববতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন করতে তৎপর হন। মনে আছে আমাদের এই কথা কিন্তু কোরআনে সূরা বাকারার 30 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত আছে, ভালো করে খোঁজ করে দেখেন যে আদম তার পত্নী হব্ববতীকে পাপ বৃক্ষের নিচে দর্শন করতে তৎপর হন বলি সেখানে স্বরপূর্বে চলে আসে। এটা আছে ওই যে ভবিষ্য পুরাণ বললাম ওর 31 নম্বর পৃষ্ঠায়। কোরআন শরীফে বলা হয়েছে যে আদম ভালোই ছিল, পরে ওই যে সাপ আর ময়ূর দুষ্টুক্তি করে তাদেরকে পরামর্শ দিয়ে আদম হাওয়াকে ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইলো শয়তানের কুমন্ত্রণায়, ফলে তারা অভিশপ্ত হয়ে গেল, তারা পাপিষ্ঠ হয়ে গেল, পরে তারা স্বর্গ থেকে বিতাড়িত হলো।
এই কাহিনী তো কোরআনে আছে। তো ওই কোরআনে যে কাহিনী আছে এখানেও সেই একই কাহিনী আছে যে আদম তার পত্নী হব্ববতীকে পাপ বৃক্ষের নিচে দর্শন করতে তৎপর হন, বলেই সেখানে স্বর্গরূপে চলে আসে, এই তাদেরকে সর্বনাশ করে, পরে তাদেরকে স্বর্গের থেকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়। বোঝা গেছে? একই কাহিনী আমরা এটা জানার চেষ্টা করি না, বা আমার ধর্মগুরুরা জানতে দেয় না। আমার সাথে থাকবেন, আমি নিরপেক্ষভাবে আপনাদেরকে সমস্ত ধর্মের বিশদ বর্ণনা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তারপরে আছে আপনার নুহু নবীর বন্যার কাহিনী। নুহু নবীর বন্যার কাহিনী না, এই নুহু নবীর বন্যার কাহিনী পৃথিবীর 300-400 ধর্মে আমি পাইছি, 300 ধর্মে আমি পাইছি। এটা নিয়ে আলোচনা করব অন্য সময়। অলরেডি 40 মিনিট হয়ে গেছে আমার ভিডিও, আর 10 মিনিট বাকি আছে। তাহলে আদম রম্যফল ভক্ষণ করে, আদম রম্যফল, ওই যে রম্যফল খাইলো, রম্যফল খাওয়ার পরে তখন সে অপবিত্র হয়ে গেল, তখন উদম্বর গাছের পাতা দ্বারা আসন তৈরি করে, অর্থাৎ জামা তৈরি করে, জামা তৈরি করে তার লজ্জা নিবারণ করে, মিলেস্য হয়ে যায়। মিলেস্য মানে কি জানেন? মিলেস্য শব্দের বাংলা অর্থ হচ্ছে অপবিত্র হয়ে যায়, নোংরা হয়ে যায়। ওই যে গন্ধফল খালো, গন্ধফল খাওয়ার পরে আদম হওয়ার যে জান্নাতের যে পোশাক সেটা খুলে গেল, হ্যাঁ, সেই কাহিনী আর এই কাহিনী একই কাহিনী। বিষয়টা এরকম কি কোরআনে বর্ণনা করা আছে, কোরআনের সূরা বাকারায় বর্ণনা করা আছে যে আল্লাহ পাক একদিন আসলেন জান্নাতের বাগানে। আল্লাহ পাক জান্নাতের বাগানে আসার পরে আল্লাহ পাক ডাক দিলেন আদমকে, আদম 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 তুমি কোথায়? বলো, এই যে আমি। এই জায়গাটা প্রশ্ন আছে আমার, যদি যোগ্যতা থাকে উত্তর দিয়েন। তো আল্লাহ পাক তো অন্তর্যামী, আল্লাহ পাক তো সব কিছুর খবর রাখেন, তাই না? একটা গাছের পাতা নড়লেও খবর রাখেন, আর একটা বালুকণা সরে গেলেও খবর রাখেন। অথচ সে আল্লাহও ছিল জান্নাতের ভিতরে আর আদমও ছিল জান্নাতের ভিতরে, অথচ আল্লাহ এই আদমকে দেখতে পারলেন না কেন? এই প্রশ্নের উত্তর যদি আপনার যোগ্যতা থাকে আপনি দিয়েন, ঠিক আছে? ওই যে জারি গানের মতো, জারি গানে কিন্তু প্রশ্ন দেয়া দেই করে, আমিও সেই প্রশ্ন রেখে গেলাম। যদি আপনার যোগ্যতা থাকে আপনি উত্তর দেন যে আল্লাহ পাক তো সবই দেখেন, কিন্তু জান্নাতের মধ্যে আইসে আল্লাহ কিন্তু বুঝতে পারলেন না কেন আদম কোথায় আছে, সামান্য একটু ডিস্টেন্সে। যাক, তো সূরা বাকারায় গাইনে আছে, আল্লাহ বলল, আদম আদম তুমি কোথায়? তো বলো, এই যে আমি। বলো, এই যে আমি, তুমি সামনে আসতেছো কেন? বলো যে আপনার কাছে আসার মতো পরিবেশ নাই। কেন, কি হয়েছে? আল্লাহ তো ওই যে উনি তো জ্ঞানী। বলো, তুমি কি সেই নিষিদ্ধ গাছের ফল খাইছো? বলো, জি। আমি সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলাইছি। তখন তো বলো সর্বনাশ করছো। এই তো তারপরে বলো, যাও এখান থেকে নেমে যাও, দূর হয়ে যাও শয়তান। তাহলে আমরা মাটি দিয়ে মনুষ্যতর বা আদম হাওয়া বা জমজমি যাই বলেন, তো মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আমরা এই বেদেও আছে, তারপরে গিলগামেশের মহাকাব্য আছে, তারপরে মিশরীয় ধর্মে আছে, গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে, পার্সি ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, সব জায়গায় তো একই কথা আছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা ওই যে মগজে। আসুন আমরা ধর্ম নিয়ে হিংসা বিদেশ ঘৃণাগুলো জেনে ফেলাই, আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই। আর সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে আহার রুটি রুজি সব কিছু বন্টন করে থাকে। আমরা যদি এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতাম, হিংসা বিদ্বেষ না করতাম, পৃথিবীটা আরও রঙিন, আরও সুন্দর, আরও মধুময়, আরও উন্নত হতো। বোঝা গেছে বিষয়টা? এই ধর্মের বাড়াবাড়ির কারণে পৃথিবীতে অসংখ্য মানুষ, অগণিত মানুষ মারা গেছে, অকালে জীবন দিতে হয়েছে। আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আচ্ছা, নুহুর বন্যা, ওই যে বললাম না ভবিষ্য পুরাণ, ওই ভবিষ্য পুরাণের 36 থেকে 46 মোট 10 পৃষ্ঠা জুড়ে এই নুহু নবীর যে বন্যার কাহিনী সেটাও আছে। এই নুহু নবীর বন্যার কাহিনী আছে প্রায় আজ থেকে 38,000 বছর আগে সারা পৃথিবীতে। আপনার এই সে চীন আছে না, চীন দেশে যে নুহুর নাম বলা হয়েছে জি নুহু। আর ইহুদি খ্রিস্টান ধর্মে আছে নোয়া, নোয়া মানে নুহু। আর ইসলাম ধর্মে আছে নুহু, সনাতন ধর্মে আছে নুহু।
এই নুহুর ওই সময় একটা বন্যা হয়েছিল, যেটা গোটা পৃথিবী জুড়ে এই ইতিহাস পাওয়া যায়। বুঝা গেছে? অতএব আসেন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, ধর্ম জানার চেষ্টা করি। আচ্ছা, বলি মানে কি? বলি মানে কুরবানি। এই কুরবানি কিন্তু কোরআনে বলছে যে অতীতে বহু জাতির জন্য কোরবানি ছিল, তোমরাও কোরবানি করো। কিন্তু এটাকে একটা মিথ্যে ভিত্তির উপর দাঁড় করানো হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নাকি এই কোরবানির সূচনা। মিথ্যে কথা। গোটা পৃথিবীতে যত রাষ্ট্র আছে দেখবেন, ওই যে চীনেরা আমাদের দেশে পদ্মা সেতু করে গেল, তারাও কিন্তু কোরবানি দিয়েছে, তাই না? এই বলি হাজার হাজার ধর্মে এই বলির কাহিনী আছে। আগে নরবলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্ব বলি বলি দেওয়া হতো। আস্তে আস্তে কালের পরিক্রমায়, সময়ের পরিবর্তনের সাথে সাথে এই বলিগুলো বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু মুসলমানদের মধ্যে সেই বলি প্রথা রয়ে গেছে। টাকা ধার করে হলে বলি দাও, কেমন কথা, তাই না? যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আল্লাহ শুভ জ্ঞান দান করুক, শুভ বুদ্ধির উদয় হোক, সেই বলতে গেছিলাম আর কি। তাহলে এই নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি, সব শাক বলি সবই কিন্তু সনাতন ধর্মে ছিল। এমনকি রাজা রন্তিদেব, একজন রাজার নাম বলতেছি, রাজা রন্তিদেবের পাকশালা মানে রান্নাঘরে প্রত্যেক দিন 2000 গরু জবাই হতো। ওই যে হিন্দু মুসলমানদের সাথে হিংসা বিদেশের কারণে এখন গরু জবাই বন্ধ করে দিয়েছে, কারণ এটা একটা রাজনৈতিক চাল। বোঝা গেছে? এটা আর কিছু না। যাই হোক, এটা কোথায় পাইছেন? এই যে রন্তি দেবের পাকশালায় যে গরু জবাই, এটা কোথায় পাইছেন? এটা সেন্সিটিভ বিষয়। এটা আছে মনুসংহিতা বইয়ে এটা লেখা আছে। এটা কোথায় আছে? এই মনুসংহিতা বইটার লেখক আছে মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, মহাভারত লেখক রাজশেখর বসু। আর এই পৃষ্ঠা নম্বর আছে 40, বন পর্ব। পৃষ্ঠা নম্বর 177, হ্যাঁ আপনার বন পর্বে এই যে গরু যে বলি দেওয়ার যে বাহিনী, এগুলো আছে। তো বন্ধুরা, আমার মেমোরিটা শেষ হয়ে যাবে তার আগে আমি কিছু কথা বলবো। পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং প্রথম লিখিত গ্রন্থ গিলগামেশ, সেখানেও স্বর্গের দেবতা যিনি আনু, অর্থাৎ আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি দেবী আরুকে বললো যে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো, সেই কাহিনী সেখানে আছে। তারপরে মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তা রা বা আটুম বা আমন রা, যাই বলেন, তিনি শ্বেত সুটকে বলো তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। গ্রিক ধর্ম এবং রোমান ধর্মে সেখানেও আছে মাটি দিয়ে মানুষ তৈরির কথা। স্বর্গের দেবতা জিউস, তিনি দেবী এথেনাকে বললো যে এথেনা তুমি ভুল হয়ে গেছে, ওই প্রমিথিউসকে বললো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করলো। প্রমিথিউস যখন কাদা দিয়ে মানুষ তৈরি করে ফেললো, শেষ হয়ে গেল, তখন বলো যে আমার তো মাটি দিয়ে মানুষ তৈরি করা শেষ হয়ে গেছে। তখন স্বর্গের দেবী এথেনাকে পাঠানো হলো যে তুমি যাও, যে ওখানে প্রাণ সঞ্চার করো। তখন প্রাণ সঞ্চার করলো। এই কাহিনী আর কি, মানে একই কাহিনী এক একটা ধর্মে এক একভাবে বর্ণনা করা হয়েছে। এখন আপনি কোনটা মানবেন আর কোনটা মানবেন না, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তারপরে পার্সি ধর্মে তো সবই আছে। পার্সি ধর্মে যেমন আমাদের ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে। সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষে 5 ওয়াক্ত নামাজ আছে। এবং আমরা যেমন মুসলমানরা যেমন নামাজের আগে ওযু করি, তারাও ওযু করে, তবে তাকে বলে প্রক্ষালন। বাংলা না ফার্সি ভাষা আমি জানি না। তো প্রক্ষালন করে, ওযু করে। তারপরে জান্নাতে যেতে হলে সেই পুলসুরতের পথ পাড়ি দিয়ে যেতে হবে, সেই কাহিনীও সেই পার্সি ধর্মে আছে। সে হচ্ছে সিম্বত সাঁকো পার হয়ে জানা যেতে হবে। এই সিম্বত সাঁকোর কথা সনাতন ধর্মে আছে, তাকে বলা হয় বৈতরণী নদী, পার হয়ে যেতে হবে। আর এই কিয়ামতটা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনেও আছে। মানে একটা কালবাট, একটা ব্রিজ, একটা পুল বা একটা সাঁকো পার হয়ে যে যেতে হবে, এই কাহিনীটা সব জায়গায় আছে। বোঝা গেছে? আবার অনেকে প্রশ্ন করে পুনর্জন্ম, ভাই কি পুনর্জন্ম নেই বাবা, একই তো কথা, যে মিতের মা সেই মা হিসাব। সেটা হচ্ছে যে এই যে আপনার যে পুনর্জন্ম, মনে করেন যে সনাতন ধর্মে যারা সৎকর্ম করে তারা চলে যায় স্বর্গে, আর যারা অসৎকর্ম করে তারা চলে যায় নরকে। আর অসৎকর্ম আর সৎকর্ম যখন মাঝামাঝি হয়, অর্থাৎ ড্র থাকে, তখন তাদেরকে একটা বিশেষ সুযোগ দেওয়া হয়। তখন এই যে 84 লক্ষ জন্ডির মধ্যে কোনো একটা জন্ডি তাদেরকে জন্ম দেওয়া হয়, ধাপে ধাপে সে আবার, মানে মনুষ্য জন্ম হচ্ছে লাস্ট।
সে যদি ভালো কর্ম করতে আবার যেতে পারে, এরকম তো বিষয়টা। আর আমাদের ইসলাম ধর্মে তো আছেই, তাই না, যে ভালো কাজ করলে সে স্বর্গে চলে যাবে, আবার ওই যে কিয়ামতের দিন সবাই জীবিত করা হবে, ওই জীবিত করাই তো পুনর্জন্ম, একই তো কথা, শুধু একটু ঘুরে ফিরে বলা আর কি, বুঝছেন। তো ধর্মের সাথে ধর্মের একটা মৌলিক সাদৃশ্য আছে, তবে এটা অধিকাংশ মানুষ জানে না। কেন জানে না? ওই যে ধার্মিকতার অহংকারের কারণে অন্য ধর্মগুলো প্রতি ঘৃণার দৃষ্টিতে তাকায়, ফলে সংগত অনিবার্য হয়ে ওঠে আর জানা হয়ে ওঠে না। বোঝা গেছে সেটা, এটা আর কি। হ্যাঁ, তো এই যে ইসে আপনার আজ থেকে প্রায় 6000 বছর আগে এই যে জেরুজালেম, যেখানে ইহুদিদের আড্ডাখানা, তো এখানে একটা জাতি বাস করতো, তাকে বলা হতো জেবুসাইট। আবার আরবে যারা বাস করতো তাদেরকে বলা প্যাগান। মানে একই জাত, ওরা ওই মূর্তি পূজাও করতো, আবার এক ঈশ্বরকেই মানতো, এক ঈশ্বরকেই মানতো। আবার কেউ কেউ আছে মূর্তি পূজা করতো ওই দেবতাদের মূর্তি আর কি। এটা তো ঈশ্বরের মূর্তি না, ঈশ্বরের মূর্তি গড়া যায় না, কিন্তু এটাকে মানে পুঁজি করে তারা করে ওই রাজনীতি করে, ধর্ম রাজনীতি আর কি। আমি দেখলাম যে এই ঢাকা ইউনিভার্সিটি আছে না, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার বাংলা কলেজ, এই জাতীয় অনেক কলেজ আছে। দেখবেন কলেজের সামনে আমি দেখলাম যে জুতো নিক্ষেপ দিবস। হোয়াট ইজ দিস? জুতো নিক্ষেপ দিবস। জুতো নিক্ষেপ দিবস ওরা ওই যে করছে আর কি, ওই যে 5 তারিখে যখন আওয়ামী লীগের পতন হলো, তখন তাদের উদ্দেশ্য করে জুতো নিক্ষেপ দিবস। আবার আমাদের ইসলাম ধর্ম কিন্তু জুতো নিক্ষেপ দিবস আছে। বলেন কি, কবে থেকে? হ্যাঁ আছে। মনে করেন যে শিয়ারা ওই দিনই জুতো নিক্ষেপ করে যেদিন ওই যে ওই হজরত উসমান শহীদ হয়েছিল। কারণ শিয়াদের দাবি যে এই উসমান কোরআনকে বিকৃত করছে। কোরআনের আয়াত ছিল অনেক, প্রায় আরও হাজার মানে 6666 আয়াত, তো আরও ছিল, আরও কয়েক হাজার আয়াত ছিল। সেই আয়াতগুলো যেমন ওই যে সূরা বিলায়েত বা আরও অনেক সূরা ছিল, সেই সূরাগুলো তারা সংযোজন করে নাই। হ্যাঁ, এজন্য ওই জুতো নিক্ষেপের মতোই উসমানের যে মৃত্যু দিবসে তারা গালাগালি করে, এবং ওসমানকে যে হত্যা করছিল তার মাজার আছে ইরানে, তাকে খুব ফুল চন্দন দিয়ে করে, মানে ভক্তি করে। বোঝা গেছে? এই আমাদের মধ্যেই আছে ভূত, সরিষার ভিতরে ভূত। অতএব আসুন, সৃষ্টিকর্তা যিনি, তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন। পৃথিবীর প্রত্যেকটা মাছকেও ভালো মন্দের জ্ঞান দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা গাছকেও ভালো মন্দের জ্ঞান দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা পাখিকেও ভালো মন্দের জ্ঞান দিয়েছেন, প্রত্যেকটা কীট পতঙ্গকেও ভালো মন্দের জ্ঞান দিয়েছেন, প্রত্যেকটা পশুকেও ভালো মন্দের জ্ঞান দিয়েছেন, মানুষকেও ভালো মন্দের জ্ঞান দিয়েছেন। এজন্য সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। তিনি মহান, তিনি সত্যিই মহান। আমরা যাকে তা কল্পনা করি তার চেয়ে মহান, তবে তাকে এই চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, কারণ তিনি অসীম আর আমরা হচ্ছি সসীম বা সীমিত। এই অসীমের পক্ষে, মানে সসীমের পক্ষে অসীমকে অনুধাবন করা সত্যিই কঠিন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। আর না, আপনারা আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। তো আমার মনে হয় এই ধর্মের ভিতরে অনেকগুলো ধর্ম চলে আসলো, তাই না? 4, 5টা, 6টা ধর্ম, 10টা বা 20টা, যাই বলেন, অনেকগুলো ধর্মের কাহিনী একটা ধর্মেতে চলে আসলো, তাই না? আর বাকি ধর্মগুলো আমি ধাপে ধাপে আলোচনা করব। আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।